আসসালামু আলাইকুম। এই শরতের সকালে শরতের শুভ্রতায় সবার জীবন ভরে উঠুক। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা, আমার ভুবনে সকলকে স্বাগতম। আজকের একটা ব্যতিক্রমী এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মা বোনদের জন্য। আজকে ভিডিওর বিষয় হচ্ছে মেয়েদের যৌন স্বাস্থ্য। আমি কিছু ভুল ধারণা আপনাদেরকে ভেঙে দিব আজকে। আমাদের মা বোনদের ভ্যাজাইনা বা যোনিপথে ল্যাক্টোভ্যাজাইনালিস থাকে। তো ল্যাক্টোভ্যাজাইনালিস হচ্ছে একটা ভালো ব্যাকটেরিয়া, আর এই ভালো ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এবং ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি করে, এবং এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু মেয়েদের ভ্যাজাইনার মধ্যে বা যোনিপথে পিএইচটা কম রাখে। যখন পিএইচ কম রাখে, তখন বারাত থেকে যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ক্যানিডিয়াসিস এগুলো কিন্তু ভ্যাজাইনার মধ্যে বাসা বাঁধতে দেয় না। তাহলে আমাদের প্রকৃতি প্রদত্ত ভ্যাজাইনার মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া থাকে, সেটা যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে আমাদের নিশ্চিতভাবে আমাদের যৌন স্বাস্থ্য বা ভ্যাজাইনার মধ্যে অথবা যোনিপথে বিভিন্ন রকমের রোগ ব্যাধির আবির্ভাব ঘটে। আমরা অনেকেই যৌনাঙ্গ বা ভ্যাজাইনা বা যোনিপথ পরিষ্কার করার জন্য সাবান, ডেটল, স্যাভলন এগুলো আমরা ব্যবহার করি। এগুলো ব্যবহার করে আমরা নিজের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসি। আমার মা বোনরা অনেকেই জানে না যে এর মধ্যে কষ্টিক ছোড়া থাকে। সাবান, ডেটল, কষ্টিক ছোড়া কিন্তু যৌনাঙ্গের জন্য প্রচুর ক্ষতিকর। এক হচ্ছে, যখন সাবান, স্যাভলন, ডেটল ব্যবহার করেন, তখন যৌনাঙ্গের যে সফট টিস্যু আছে, সেই সফট টিস্যু আরো ড্রাই হয়ে যায়। ড্রাই হলে কি হয়, সেই যৌন অঞ্চলে চুলকানিটা বেড়ে যায়। অন্যদিকে আপনি যখন বারবার সাবান, শ্যাম্পু, স্যাভলন, ডেটল দিয়ে ওই জায়গাটা ধুবেন, তখন ভালো ব্যাকটেরিয়াগুলো, ল্যাক্টোব্যাসিলাসগুলো মারা যাবে। মারা যাওয়ালে কি হবে, আমাদের এই ভ্যাজাইনাতে বা যোনিপথে কিন্তু খারাপ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ক্যান্ডিডিয়াসিস এসে বাসা বাঁধবে। তাহলে আমরা কি শিখলাম, যে আমাদের যৌনাঙ্গ বা ভ্যাজাইনা বা যোনিপথের স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই আমরা এই সাবান, শ্যাম্পু, ডেটল, স্যাভলন এগুলো আমরা অ্যাভয়েড করব। শুধুমাত্র আমরা জীবাণুমুক্ত পানি দিয়ে আমাদের যৌনাঙ্গটা পরিষ্কার করব। তাতে কি হবে, আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাবে না, যৌনাঙ্গের স্বাস্থ্য ভালো থাকবে, এবং অবাঞ্ছিত যে চুলকানিটা, সেই চুলকানির হাত থেকে আমরা রক্ষা পাবো। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় মা বোনরা, আপনারা মনে রাখবেন, আপনারা এতদিন ভুল ধারণার মধ্যে ছিলেন। যৌনাঙ্গে, ভ্যাজাইনাতে অথবা যোনিপথে পরিষ্কার করার জন্য কোনোভাবে সাবান, শ্যাম্পু, ডেটল, সাবান ব্যবহার করবেন না। মনে রাখতে হবে, এটা কিন্তু সফট টিস্যু। শরীরের অন্য যে কোনো জায়গার থেকে এই টিস্যুগুলো সেন্সিটিভ এবং সফট। সুতরাং যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য, ভ্যাজাইনাল রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা পরিষ্কারের নামে দয়া করে সাবান, শ্যাম্পু, স্যাভলন, ডেটল ব্যবহার করবেন না। তাতে আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় আমার মা বোনেরা, আপনারা ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনারা নিশ্চিত আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে এটা ইমপ্লিমেন্টেশন করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।